প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্সের একটা শর্ট কোশ্চেন। সেটা হচ্ছে হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অ্যাজ এ টুল ফর কালচারাল ট্রান্সমিশন। অর্থাৎ ভাষাকে কিভাবে কালচারাল ট্রান্সমিশনের জন্য টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা কিভাবে ভাষা কাজ করে। ধরো, জেনারেশন টু জেনারেশন কালচারটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন পর্যন্ত যেতে ভাষাটাকে কিভাবে কালচার মানে টুল হিসেবে ব্যবহার হয় সেটাই। তো দেখো, এটা নিয়ে একটা নোট আমি এটা আহ, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইনএক্সট্রিকেবলি লিঙ্ক টুগেদার। বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এবং কালচার এটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইন আদার ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ এফেক্টস কালচার অ্যান্ড ভাইস ভার্সা। অন্যভাবে বলা যেতে পারে যে ল্যাঙ্গুয়েজ সে কালচারকে এফেক্ট করে, প্রভাবিত করে, অর ভাইস ভার্সা, অর্থাৎ কালচারও ল্যাঙ্গুয়েজকে প্রভাবিত করে। বাট দ্য রিলেশনশিপ বিটুইন বোথ ইজ কোয়াইট কমপ্লেক্স। কিন্তু এই দুইটার ভেতরে, অর্থাৎ কালচার এবং ল্যাঙ্গুয়েজ, এদের ভেতরে রিলেশনশিপটা একেবারে খুবই কমপ্লেক্স। An understanding of the relationship has brought up issues such as role of language and culture and how they affect human communication. বলা হচ্ছে এইটার রিলেশনশিপ বুঝতে গেলে কিছু ইস্যু আমাদের জানতে হবে, যেমন ভাষা এবং কালচারের যে মানে ভাষা এবং সংস্কৃতির যে ভূমিকা, সেই ভূমিকাটা আবার কিভাবে তারা হিউম্যান কমিউনিকেশনকে প্রভাবিত করে সেটাও আমাদের জানতে হবে। ল্যাঙ্গুয়েজ প্লেইজ সিগনিফিক্যান্ট রোলস ইন কালচার। কালচারের ভেতরে ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হোয়ার ইট ক্যান বি ইউজ টু ট্রান্সমিট কালচার, যেটাকে মানে এই যে ভাষাটাকে মূলত হচ্ছে কালচার ট্রান্সমিশনের জন্য, কালচারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। ইট অলসো শেপড বাই দ্য কালচার। ভাষা আবার এই সংস্কৃতি বা কালচারের দ্বারা নতুন নতুন ফর্ম পায়, নতুন নতুন শেপ পায়। অ্যান্ড ইট গিভস এ সিম্বল টু কালচারাল আইডেন্টিটি। এবং ভাষা একটা আহ, একটা সিম্বল হিসেবে কাজ করে, একটা প্রতীক হিসেবে কাজ করে কালচারাল আইডেন্টিটির জন্য, পরিচয়ের জন্য। যেমন ধরো, পৃথিবীতে আমরা জানি যে যারা অ্যারাবিয়ান অ্যারাবিয়ান আরবি ভাষায় যারা কথা বলে, আমরা তাদেরকে নিঃসন্দেহে বলতে পারি এরা মধ্যপ্রাচ্যের এই দিককার লোক বা অ্যারাবিয়ান। তারা যারা চীনা ভাষায় কথা বলে, আমরা তারা বুঝে ফেলি যে তারা চাইনিজ সংস্কৃতির লোক। যারা যারা হিন্দি ভাষায় কথা বলে তারা ইন্ডিয়ান, আমরা সেই হিসেবে জানি। স্প্যানিশ, তারপরে অন্যান্য যারা রয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা ভাষা ভাষা দিয়ে আসলে জাতিগুলোকে ভালোভাবে চেনা যায়। ইংলিশ জাতি তুমি চিনবা কেমনে? তাদের ভাষা দিয়ে। তুমি বা আমেরিকানদেরকে চিনবা কিভাবে? তাদের হচ্ছে তাদেরও ইংলিশ ভাষা, কিন্তু তাদের অ্যাকসেন্ট দিয়ে। অস্ট্রেলিয়ান, এদেরও ইংলিশ ভাষা, কিন্তু বুঝবা কিভাবে? তাদের অ্যাকসেন্ট দিয়ে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ট্রান্সমিট কালচার। ভাষা মূলত কালচারকে ট্রান্সমিট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কালচার ইজ পাসড ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। কালচার হচ্ছে এক জেনারেশনের হাত থেকে আরেক জেনারেশনের, পরবর্তী জেনারেশনের কাছে যায়। অ্যান্ড শেয়ার্ড ফ্রম ওয়ান কমিউনিটি টু অ্যানাদার ইউজিং ল্যাঙ্গুয়েজ। এবং একটা কমিউনিটি থেকে আরেকটা ভাষা ব্যবহার করে এরকম কমিউনিটির কাছেও এই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চলে যায়। Thus, language is a medium used to transmit culture of a particular group. এবং এইভাবেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মাধ্যম কালচারকে, কোনো একটা পার্টিকুলার গ্রুপের কালচারকে ট্রান্সমিট করার জন্য। There are different terminologies of language which symbolizes cultural features of the certain community. বলছে অনেক ধরনের টার্মিনোলজি রয়েছে, অনেক ধরনের পরিভাষা রয়েছে ভাষার ক্ষেত্রে, যে ভাষাটা মূলত কালচারের বৈশিষ্ট্যগুলোকে, কোনো একটা নির্দিষ্ট কমিউনিটির কালচারাল বৈশিষ্ট্যগুলোকে সিম্বলাইজ করে থাকে। উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে যেমন বাংলাদেশি কালচারের ক্ষেত্রে, যে ইন বাংলাদেশি কালচার পিপুল আর জেনারেলি রেসপেক্টফুল অফ পারসনস ইন ডিফারেন্ট ক্লাস। বাংলাদেশি কালচারে আমরা জনসাধারণ যারা রয়েছে তারা বিভিন্ন ক্লাসের পিপুলদের প্রতি আমরা রেসপেক্ট শো করি, সম্মান দিয়ে থাকি। Therefore, speakers of Bangla language use different forms of address to indicate respect. এজন্য বাংলাদেশি যারা বাংলা ল্যাঙ্গুয়েজের স্পিকার যারা আমরা, তারা বিভিন্ন ওয়ার্ড ইউজ করে থাকি, বিভিন্ন রকমের ফর্ম ইউজ করে থাকি ল্যাঙ্গুয়েজের এই রেসপেক্ট শো করার জন্য।
যেমন ওই যে হয় না যে আমরা কাউকে তুমি বলে রেসপেক্ট করি, আমাদের ফ্রেন্ড যারা রয়েছে, বন্ধু যারা রয়েছে তাদেরকে তুমি বলি, তারপরে আমাদের যারা বড় রয়েছে তাদেরকে আমরা আপনি বলি, এরকম আর কি। বা জুনিয়র যারা রয়েছে তাদেরকে অনেক সময় আমরা তুমিও বলি, আবার তুইও বলি। People who are not familiar with the Bangladeshi culture may have confusion in understanding the different forms of address used by Bangladeshi people. আহ, মানুষ যারা হচ্ছে এই বাংলাদেশি কালচার সম্পর্কে পরিচিত না, তারা কনফিউশনে পড়ে যাবে এই হচ্ছে বুঝতে যে আমরা অ্যাড্রেস করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যে ওয়ার্ডগুলো ইউজ করতেছি সেটার জন্য। যেমন ইংলিশে কি, ইংলিশে এক ইউ মানেই সব, বাট বাংলাদেশে যেটা হয় যে ইউ, তুমি, তুই, আপনি এরকম রয়েছে। তারপর অন্যান্য আরো ভাষাগুলোতেও, হিন্দিতেও তাই রয়েছে। তো এরকমই এই জন্য বলা হচ্ছে যে বাংলা মানে এক কথা এখানে সবচেয়ে মানে এক্সাইটিং যে সেন্টেন্সটা সেটা এখানে পাওয়া, এই জায়গাটাতে যে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ট্রান্সমিট কালচার। ল্যাঙ্গুয়েজটাকে কালচারকে ট্রান্সমিট করতে সাহায্য করে। যেমন ধরো আমরা ইংরেজি ভাষা জানি, শিখি বা শিখতেছি, এই জন্যই কিন্তু বাহিরের দেশের, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ বা আমেরিকা, এদের কালচারগুলোকে আমরা অ্যাডাপ্ট করতেছি কিন্তু ধীরে ধীরে অনেক কিছুর ক্ষেত্রেই। তো এটা কেন? সংস্কৃতি, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচার ট্রান্সমিট করতে হেল্প করে। মানে ওদের ভাষাটা আমাদের আমরা শিখতেছি, শিখেই তো ওদেরকে আমরা ফলো করতেছি বেশি বেশি, এবং বুঝতে পারতেছি ওদেরকে, বুঝে ওদের কালচারের অনেক কিছু আমরা গ্রহণ করতেছি। তো এই জন্য বলতেছে যে ভাষাটা কালচার ট্রান্সমিটের ক্ষেত্রে কাজ করে। কালচার এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়, ওল্ডার জেনারেশন থেকে নিউ নিউ জেনারেশনে যায়। অথবা আহ, আমরা আমরা যেমন ওই যে ইংরেজি ভাষা শিখে ইংরেজি ভাষার কালচারটা বুঝতে পারতেছি, ঠিক তেমনই এটাই বলতেছে যে ভাষা কি করে একটা কমিউনিটির কালচারকে আরেকটা কমিউনিটির পিপুলের কাছে শেয়ার করে। তো এটার ক্ষেত্রে ভাষাটাই কাজ করে থাকে। ঠিক যেমন একটা আহ, ধরো একটা বৈদ্যুতিক ইয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে একটা মেইন সুইচ থেকে আমাদের সকেট বা অন্যান্য ইয়েতে যেমন আমরা ট্রান্সমিট করতে তার ব্যবহার করি, ইলেকট্রিসিটি ট্রান্সমিট করতে তার ব্যবহার করি, ঠিক তেমনই বলতে পারো যে কালচারাল যে এলিমেন্টগুলি সেগুলো ট্রান্সমিট করতে এক কমিউনিটি থেকে আরেক কমিউনিটিতে, এটা হচ্ছে ভাষা, এটা রোলটা প্লে করে থাকে। তো এই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমাদের হেল্প করবে এই ভিডিওটা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।